ধরেই মনটা না লুচি লুচি করছিল, তাই সেদিন সন্ধেবেলা আর দেরি না করে আটা মেখে রেখে দিলাম। তারপর চলে গেলাম ডিঙ্কাকে পড়াতে। আর ওকে পড়াতে বসা মানেই তো আমার ধৈর্যের পরীক্ষা দেওয়া। হঠাৎ করে সকালে দেখলাম এক প্যাকেট দুধ কী করে কেটে গেছে, তাই দুধটাকে ফেলে না দিয়ে সেটার মধ্যে অল্প একটু লেবু দিয়ে ছানা কাটিয়ে এরকম ছানার বড়ার মতো করে রেখে দিলাম। তার সাথে অল্প ছোট আলু কেটে নিলাম, আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু কাজু কিশমিশ। সেটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। তারপরে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে অল্প করে পনিরগুলোকে একে একে ভেজে রেখে দিলাম। পনিরগুলোকে কিন্তু বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে এত শক্ত হয়ে যায়, তার মধ্যে ঝোলের যে টেস্টটা সেইটা কিন্তু আর ঢোকে না। তাই হালকা আঁচেই অল্প করে ভাজতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা ওই বানানো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে পনিরগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। শুভ্রকে অফিস থেকে আসার সময় বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে, তাই ও গরম রসগোল্লা নিয়ে এসছে। তা দেখে তো আমি রেজিস্ট করতে না পেরে টপ করে একটা মুখে ভরেই নিলাম। আমাদের যেহেতু খেতে একটু দেরি হয়, তাই ডিঙ্কার জন্য গোটা 4-5 লুচি আগে ভেজে নিলাম। ওদিকে তরকারিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে তরকারিটা নামিয়ে নিলাম। এদিকে আমাদের বাড়ির কর্তামশাই খাবার প্লেটটাও রেডি হয়ে গেছে, দেখি তার কেমন লাগে। হয়েছে